তাহসান মিথিলার বিচ্ছেদ শোবিজের আলোচিত ঘটনার একটি। 2017 সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে মিথিলা জানিয়েছেন এর 2 বছর আগে থেকেই আলাদা থেকেছেন তারা। অভিনেত্রী ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত বিচ্ছেদ আর হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা বিচ্ছেদেই গড়ালো। তখন মানসিক ও অর্থনৈতিক অনেক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল মিথিলাকে। সম্প্রতি বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। এশা রুশদির ইউটিউব পডকাস্টে জীবনের অনেক অজানা কথা ভাগ করেছেন তিনি। মিথিলা বলেন, 2015 সালে আমরা সেপারেশনে গেছি, তারপর আরও 2 বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে। 2017 সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে মনে হয় সম্পর্কটা আসলেই কাজ করবে না। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং মা হিসেবেও তরুণী। আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা একটা ভালো সিদ্ধান্তে আসব, সেটার শক্তি আমার ছিল না, কারণ আমার একটা 1 বছরের বাচ্চা আছে। আমার মানসিক অবস্থাও বেশি ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো আমার নিজের জন্য। কঠিন সেই সময়ে শুধু মানসিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছিল মিথিলাকে। অভিনেত্রী বলেন, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে এমনভাবেই ভেবেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থাকতাম, একে তো আমার বাচ্চা আছে, তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। যখন চাকরি করতাম বছরে 1-2টা কাজ করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। আমার তো অভ্যেস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চারও অভ্যেস ছিল গাড়িতে চড়ার। মিথিলা মনে করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা জরুরি। অভিনেত্রী বলেন, মেয়েদের জীবনের আসলেই জায়গা থাকে না, শ্বশুরবাড়ি আবার বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে, তাও এত বছর পর। যদিও এর ক্রেডিট আমি আমাকেই দেব, অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। মেয়েদের জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকেই মা বলেছে, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরেও আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি আমি। তবে তখন আমি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারবো। বাচ্চা মানুষ করব, সেটার জন্য সময় লেগেছে। হঠাৎ করে 2017 সালে গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সে সময় বিচ্ছেদের কারণ হিসেবে মিথিলাকে ফেসবুকে লেখেন, জীবন চলার পথে একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে 2 ধরনের জিনিস চাই। আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম, আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছি, সেসব দিক থেকেই আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল 11 বছরের একজন মানুষ আর পরের একজন এক থাকে না, অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সে সময় তাহসান খান বিচ্ছেদের কারণ প্রসঙ্গে লিখেছিলেন, সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে? আমরা দুজনে এ ব্যাপারে একমত নই। ফেসবুকে তারা লেখেন, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম, অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।